প্রিয় দর্শক বন্ধুরা, এবার কিন্তু রোজাকে কেন্দ্র করে কৃষকরা প্রচুর শশার আবাদ করেছে। তো শশার আবাদ কেমন হয়েছে, কোন কোন জাত তারা চাষ করছেন, কেমন ফলাফল পাচ্ছেন, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন আছি পটুয়াখালী জেলার গলাচিপা থানার শহুরি ব্রিজ বাজার গ্রামে। তো এইখানেরই একজন কৃষক আছেন মোহাম্মদ বিল্লাল মৃধা ভাই। তো উনি শশা চাষ করেছেন বেশ কয়েকটি জাত। তবে একটা বিষয়ে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে উনি কিন্তু মাটিতে শশা চাষ করেছেন। তো কোন জাতগুলা চাষ করেছেন, তারপর মাটির শশা, মাচার শশা কেমন তিনি ফলাফল পাচ্ছেন, এই সামগ্রিক বিষয়গুলাই তার কাছ থেকে জানবো। তিনি আমার সামনেই আছেন, চলেন মৃধা ভাইয়ের সাথে কথা বলি। মৃধা ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মৃধা ভাই, আপনি তো রোজাকে কেন্দ্র করেই শশা চাষ করেছেন না? জি। আচ্ছা, তো কতদিন আগে থেকে শুরু করলেন? আমি কার্তিক মাসের 15ই কার্তিক থেকে শুরু করেছি। 15ই কার্তিক থেকে। জি। আচ্ছা, এখন তাহলে কতদিন হলো? আমার প্রথম ক্ষেতটার বয়স হয়েছে প্রায় 75 দিন, আচ্ছা, আর দ্বিতীয়টার বয়স হয়েছে 60 দিন। এইটা হয় নতুনটা আমি হবাই 2 ছিঁড়ে দিছি। দুইবার ছিঁড়েছেন আর কি। আচ্ছা, তো আপনি এখানে বেশ কয়েকটা জাত লাগিয়েছেন না? জি, আমি সিজনটার ডেইজি লাগাইছি, মালিক সিডের ময়নামতি লাগাইছি, আর মালিক সিডের শিশির লাগাইছি। শিশির। আচ্ছা, আপনি তো মাটিতে চাষ করেছেন। জি। আচ্ছা, আপনি একটু বলবেন যে মাটিতে শশা চাষ, এই শশা আর হচ্ছে মাচা করে যে শশা চাষ করে, তো এই দুটার মধ্যে পার্থক্য কি কি আছে? পার্থক্য হচ্ছে যারা মাচায় করে, ওই মাচায় করার উদ্দেশ্য হচ্ছে মাচার ফলনটা খুব ভালো থাকে। আচ্ছা, আর মাটির দিয়ে হিসাবে হচ্ছে মাটির দিয়ে খরচ একটু কম, নেট লাগে না, হ্যাঁ, খুঁটি লাগে না, মানে অন্য সিজনের সময় মাটিতে করা যায়। আচ্ছা, আর বর্ষা মৌসুমের সময় আপনার মাছা ছাড়া হয় না। মাচা ছাড়া হবে না, কারণ তখন হচ্ছে যে বৃষ্টিতে এখানে কাদা থাকবে, ফলটা হচ্ছে সেই কাদার সাথে লেগে গেলে তো ফলটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ শীতকালে মাটিতে করা যায়, মাটিতে করা যাবে, আবার মাচাতেও করা যাবে, আর বর্ষাকালে শুধু মাচাতেই করা ভালো। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এটা আমাদের প্রায় সময় জিজ্ঞেস করেন যে এই শশা জাতটা কি মাটিতে নাকি মাচায়। আসলে মাটিতে মাচায় দুইভাবেই হবে, কারণ মূলত মূল তো থাকবে মাটিতেই, কিন্তু মাচাই করলে কিন্তু অনেক সুবিধা আছে, যেমন ভাইয়া বললেন। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি মাচাই করবেন না? মাছা করবো বর্ষা মৌসুমে। বর্ষা মৌসুমে, আচ্ছা, শীত মৌসুম বলে আপনি মাটিতে করেছেন। তো বিল্লাল ভাই, আপনি মালিক সিডসের দুইটা জাত চাষ করেছেন, ময়নামতি আর শিশির। এই শিশির জাতটা একদম নতুন। তো এই জাতটা কেমন হয়েছে একটু বলেন। ভালো হয়েছে। ভালো না? জি। এটাই তো শিশিরের গাছ। জি, জি, এই শিশির আপনার এই যে আলাদাভাবে দুইটা। মানে এই করা আছে। আচ্ছা, তো আমরা একটু দেখি কেমন। জি। হ্যাঁ, এটা হচ্ছে একটা গাছ, তাই তো? জি, 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 জি। এই হচ্ছে গাছ। দর্শক বন্ধুরা দেখছেন, এই হচ্ছে শিশির। আচ্ছা, বড় ফল আছে? মানে বড় ফল 2 দিন আগে ছিঁড়ছি আমি, এই আচ্ছা, কালকে ছিঁড়ছি আর কি। গতকাল ছিঁড়েছেন? জি, জি, ও, গতকালকে বড় ছিল সেইগুলা ছিঁড়েছেন। তারপর আপনার এই ক্ষেতে বড় নাই? বড় আছে ওই। আচ্ছা, একটু ছিঁড়ে আনেন তো দেখি। শিশির জাতের শশা মাটিতে লাগানো হয়েছে বলেই এই সাদা হয়ে গিয়েছে না? মাছায় থাকলে সম্পূর্ণই কালা থাকে। হ্যাঁ, সম্পূর্ণই এই রঙে থাকতো। তো এটা রংটা কেমন লেগেছে আপনার কাছে? রং খুব ভালো লেগেছে। রং খুব ভালো। জি। এটা একটা বিশেষত্ব দেখছি, যেটাতে কাটা কাটা থাকে না? জি, জি, জি। এই জন্য কি সুবিধা না অসুবিধা? সুবিধা। সুবিধা। যেমন ধরুন বাজারে নিলে ফলটা দেখলে কাটা কাটা দেখলে মন। একদম কচি মনে একদম হবে। কচি। হ্যাঁ, অর্থাৎ বাজারে চাহিদা ভালো। জি। আচ্ছা, আর ফলন কেমন অন্যান্য জাতের ফলন থেকে? ভালো। জি। আচ্ছা, তাহলে জানা গেল যে শিশির জাতটা কেমন। আর গাছটা গাছটা কি অন্যান্য মতনই, নাকি বেশি বড়, নাকি খাটো, নাকি? একটু খাটো আছে। একটু খাটো না? জি। ওই আপনি অন্যান্য যে জাতগুলো অন্যান্য লাগিয়েছেন জাতের সেইগুলা থেকে। আচ্ছা, তো স্বাদ কেমন? স্বাদ ভালো। ভালো। জি। আচ্ছা, দেখি একটু খান, আপনি খান, আমি খাই একটা। এটা অনেক মিষ্টি। জি ভাই, খাইতেছি। মিষ্টি আছে। কেমন দামে বিক্রি করেছেন? বাজার তো খারাপ। আচ্ছা, 60 টাকা 8 টাকা কেজি। 7 টাকা 8 টাকা কেজি। আপনি রোজাকে কেন্দ্র করে শশা চাষ করেছেন, জি। কি মনে হয় ওই সময়ে কি বাজারে কেমন থাকবে? বাজার যদি চাহিদা ভালো থাকে দাম একটু বাড়বে। হুম, আর এবছর শসার ফলন বেশি। ফলন বেশি না? আচ্ছা, আর দাম আসলে এই মুহূর্তে তো দাম কমে গেছে। জি। এখন রোজায় দাম বাড়বে কি বাড়বে না, এটা তো আসলে এখন বলা যায় বলা যাচ্ছে না, কারণ এখন যে দাম কমে গিয়েছে এটাও তো আপনারা আগে থেকে বুঝেন নাই। না, না, না।
আচ্ছা, দাম কমলো, আপনার কাছে কি মনে হয় কেন দাম কমেছে? বাজারে চাহিদা বেশি মালের, মানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। মানে সাপ্লাইটা বেশি। জি। কারণ এবার সবাই চাষ করেছে এবং সবাই বলা চাষ চলে যে খুব ভালো ফলন হয়েছে। এই জন্য আসলে প্ল্যানিং দরকার। আপনারা যদি একটু চিন্তা ভাবনা করতেন যে সবাই কি চাষ করতেছে সেটা আমি না করে অন্যটা করি, জি, ব্যতিক্রম করি, জি। তাহলে মনে হয় ওই যারা ব্যতিক্রম করতো তাদের দামটা ঠিক থাকতো। হুম তো দর্শক বন্ধুরা, আমরা কয়েকটা বিষয়ে দেখলাম যে রমজান মাসকে কেন্দ্র করে কৃষকরা যারা চাষ করেছেন আসলে এখনও তারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কারণ এই মুহূর্তে সবজির দাম কমে গিয়েছে। সামনে কি হবে এটা আসলে বলা যাচ্ছে না। তো আমরা আশা করি যে রোজাকে কেন্দ্র করে কৃষকরা যারা চাষ করেছে তারা যেন খুব ভালো দামে সেটা বিক্রি করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই শশা, এই মালিক সিডসের নতুন একটা জাত শিশির, এই জাতটা বেশ ভালো ফলাফল দিয়েছে, কৃষকের কাছ থেকেই শুনলাম। তো আশা করি আগামীতে আপনারা এই শিশির জাতটা আপনারা যে শশাগুলো চাষ করছেন তার সাথে অথবা সেগুলো বাদ দিয়ে এই শিশির জাতটাকে বেছে নেবেন, কারণ এটা কিন্তু মালিক সিডসের নতুন যে জাতগুলা বাজারে আসে কৃষকরা কিন্তু সেইগুলাকে খুব ভালোভাবে নিয়ে নেয় এবং চাষ করে এবং তারা লাভবান হতে পারে। তো আশা করি সব কৃষকরাই লাভবান হবেন এবং কৃষি আরও সামনের দিকে এগিয়ে যাবেন। আজকে আমাদের পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বিলাল ভাই, ধন্যবাদ। হ্যাঁ, চলেন।